রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে আমি রুই মাছ দিয়ে পটলের ঝোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো। আজকে আমি সরষের তেলে রান্নাটা করব। সরষের তেল, আমি এখানে মাছের পিসগুলো নিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভালো করে ভেজে নেব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। এইভাবে পরের মাছগুলো ভেজে নেব। এই তেলের মধ্যেই পটল আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পটল আলু, লবণ, হলুদ গুঁড়ো, নেব। আলু আর পটল খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আমি আলু পটল এইভাবে ভেজে নিয়েছি। এইবার পরিমাণ মতো জল দিয়ে আলু আর পটলটা ভালো করে সেদ্ধ করে নেব। জল, ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। ঢাকনা খুলে দেখে নেব সেদ্ধ হলো কিনা। আলু পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এবার ফোড়ন করে নেব। কড়াই সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল, আমি এখানে ফোড়ন দেব, তরকারির স্বাদটা খুব ভালো আসবে। তাহলে ফোড়ন, শুকনো লঙ্কা একটা, তেজপাতা দুটো, কেটে রাখা পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প নুন দিয়ে দেবো যাতে টমেটোটা ভালো গলে যায়। নুন, পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এইবার বেটে রাখা আদা আর জিরে দিয়ে দেব। আদা জিরে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবগুলো মিশিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এইবার ঝোলটা ঝুঁকে দেব। রাখা মাছগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার রুই মাছ দিয়ে পটলের ঝোল। এইবার নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।